হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল একটা ভিডিও দেখলাম, অত্যন্ত দুঃখের ভিডিওটা। আমরা যারা ব্লগার আছি, সামান্য পরিমাণে ভিডিও বানাই, তো এরকম ভিডিও আমরা জীবনে বানাই নাই যে একজন শিক্ষিত অশিক্ষিত মানুষকে নিয়ে। কারণ একজন মৌলানা আমাদের গ্রামের, এবং উনি অটো চালিয়ে জীবন অতিবাহিত করতেছেন। তো ইনশাল্লাহ উনি খুব ভালো মৌলানা, আমরা সবাই জানি। কিন্তু ওনাকে নিয়ে কিছু বাজে বাজে কথা বলছেন দুই তিনজন ব্লগার। ওরাও শুনেছি একসময় মৌলানা ছিলেন, তো এখন হয়তো টুপি সুপি সবসময় মাথায় না দেওয়ার জন্য সবাই চিনতে পারে না ওরা মৌলানা না অন্য কিছু। তো আমি এই জন্য বলছি, কেন আপনারা একজন মৌলানাকে নিয়ে বাজে বাজে কথা বলেন এবং সমাজে তুলে ধরেন? আরে ভাবছি, আপনারা হয়তো একজন মৌলানা হয়ে ভালোভাবে থাকতে পারছেন না। উনি তো একজন মৌলানা হয়ে ভালোভাবে থাকছেন, কিন্তু উনার তো কোনো ক্ষতি তো আমি দেখতে পাই নেই। গতিকে আপনারা দয়া করে ওনাকে বাজে কথা না বলিয়ে সরাসরি ওনার সাথে ফোনে যোগাযোগ করিয়ে আপনারা আপনারা প্রবলেমটা সলভ করবেন। কারণ আমরা যারা ছোটো ছোটো বাচ্চারা স্কুল কলেজে পড়তেছে, ওদের ভবিষ্যতে আপনাদের ভিডিওগুলো দেখে ওরা ওইটাই শিখবে। কারণ আপনারা যে শিক্ষাটা দিবেন ওরা ওই শিক্ষাটা পাইবে। দয়া করে এরকম ভিডিও আপনারা বানাবেন না। যারা ইমামদের পিছনে লাগছেন, ইমাম শব্দের অর্থ হচ্ছে বাদশা, আর ইমামদের পিছনে যারা বাজে কথা বলিয়ে ভিডিও বানাবেন, মনে রাখবেন কিয়ামতের দিন হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে কিয়ামতের দিন।